আচ্ছা, গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে প্যানেলের যখন তাপমাত্রা বেড়ে যায় তখন কিন্তু প্যানেল আপনাদেরকে ভালো একটা আউটপুট দিতে পারে না। তো সেই জন্য আজকে আবার আমার আরেকটা ভিডিও করা জাস্ট আমার দেখানোর জন্য। তো আজকে কিন্তু বাহিরে বেশি একটা ভালো রোদ নেই। তো ভালো রোদ না থাকার ফলেও আজকে কিন্তু এম্পিয়ারটা মোটামুটি বেশ ভালোই আসতেছে। একটু আগে আপনারা দেখেছেন 13। তো আমি এর আগে দেখেছিলাম 14। তো যারা আসলে এই বিষয়টা সম্পর্কে জানেন না তাদের জন্য আজকে মূলত আমার এই ভিডিওটা বানানো। তো একটা প্যানেল যখন একটু ঠান্ডা থাকবে এবং যখন বেশ মোটামুটি একটা মিষ্টি রোদ সে পাবে, তখন কিন্তু এটা থেকে বেশ ভালো একটা আউটপুট সে জেনারেট করতে পারে। আর অন্যদিকে যখন প্রচুর পরিমাণে রোদ থাকবে, প্রচুর রোদ থাকার ফলে সে কিন্তু এখান থেকে বেশ ভালো একটা আউটপুট দিতে পারে না। তো এখন যে বাহিরে খুব ভালো একটা রোদ আছে তা কিন্তু না, তবে যে রোদটা আছে আকাশ একদম ক্লিন এবং রোদটা হচ্ছে একটা মিষ্টি মিষ্টি রোদ। তো আমি একটু আগে দেখেছিলাম 14 এম্পিয়ারের মতো এখানে আসছে, তো ভাবছি হয়তো আবার 14-র মতো আসবে। তো রোদটা এখন আসছে যাচ্ছে এরকম, আপনারা দেখতে পাচ্ছেন রোদ এখন একদম নেই, যার জন্য 5.4 এরকমে চলে আসছে। আমি আপনাদেরকে এখন দেখাই যে বাহিরে আসলে কি পরিমাণ রোদ আছে বা কতটুক রোদ আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখন হচ্ছে 5.7 এম্পিয়ার করে আসছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু বাহিরে দেখাই। তো এই হচ্ছে এখন বর্তমানে বাহিরের অবস্থা। বাহিরে আকাশ একদম ক্লিন। আমি জানালা দিয়ে দেখাচ্ছি, বাহিরে আকাশ একদম ক্লিন, কিন্তু রোদ নেই। এই যে এখন হালকা হালকা রোদ আবার উঠতেছে। তো এইরকম রোদেই হচ্ছে এই যে 8-9-এর মতো আসে। তো দেখি এখন আবার কন্ট্রোলারে কত দেখাচ্ছে। আচ্ছা, তো আমি আবার চলে আসলাম কন্ট্রোলারের সামনে। তো দেখি এখন কত দেখায় এখানে। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু 13, এই যে 14 কিন্তু চলে গেছে। 14-র দিকে এম্পিয়ার, এটা লোড এম্পিয়ার 00। তো এখন কিন্তু 14 এম্পিয়ারের মতো আপনারা দেখতেই পেরেছেন। কালকে এত পরিমাণ রোদ ছিল কিন্তু কালকে সে 11-র উপরে যেতেই পারে নাই। যত সময় গেছে তত এম্পিয়ার ড্রপ করছে। তো যে জায়গায় আসলে 14-15-তে সে চলে যায় সে জায়গায় মাত্র সে কালকে 9, 9:30, 10, সর্বোচ্চ 11 এরকম পাওয়া গেছে। তো এরকমভাবে হচ্ছে মূলত আসলে সোলার প্যানেলগুলো কাজ করে। তো তো সোলার প্যানেলের টেম্পারেচার বাড়লে সেটা যে আসলেই এম্পিয়ার ড্রপ করে সেটা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। শুধুমাত্র রোদ দিয়েই যে বিদ্যুৎ উৎপাদন হয় তা না, রোদ এবং টেম্পারেচার কম এই দুইটার যখন সমন্বয়টা ঠিক থাকবে তখনই কিন্তু আপনি আপনার প্যানেল থেকে বেস্ট একটা আউটপুট পাবেন। এই যে এখন ব্যাটারি ভোল্টেজ কিন্তু 12.9 আবার নেমে গেছে। তো এখন এম্পিয়ার আশা করি 4-5-এর আশেপাশেই থাকবে। এখন 6 আবার বাড়তেছে, তার মানে রোদ উঠতেছে এখন। আচ্ছা, এখন কিন্তু একটু রোদ উঠেছে যার জন্য এম্পিয়ারটাও অনেকটা বেড়ে গেছে। আশা করি আপনারা আজকের ভিডিও দেখার মাধ্যমে একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা যারা আপনারা আগে থেকে দেখেন, আমার মনে হয় সোলার প্যানেল সম্পর্কে এর যে সিস্টেম বা কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে আপনাদের বেশ ভালো একটা ধারণা অলরেডি হয়ে গেছে।